রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে সমগ্র পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এনটিভির পর্দায় ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়োজনে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করছি এবং আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনটাকে গঠন করার চেষ্টা করছি। আমাদের এই আয়োজনে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনাকে ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা শাইখের কাছ থেকে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আলোচনা শুনব। চলুন দেরি না করে আলোচনায় প্রবেশ করি। শেখ, শুরুতেই আমরা জানতে চাই যে হুদাইবিয়ার সন্ধি কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের, তার জীবন ইতিহাসের আলোচনার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো হুদাইবিয়া। হুদাইবিয়া একটি জায়গার নাম, মক্কার অদূরেই। মূলত এই জায়গায় যে ঐতিহাসিক সন্ধি চুক্তি হয়েছিল মক্কার মুশরিকদের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদের, সেই সন্ধি চুক্তির ইতিহাসকে হুদাইবিয়ার সন্ধি বলে আমরা চিনি বা জানি। তো হুদাইবিয়ার সন্ধি চুক্তি এর প্রেক্ষাপট সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যে প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছে। দেখুন, এর প্রেক্ষাপট জানতে চাইলে আমরা একটু পেছনে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদের অত্যাচারে, নিপীড়নে বাধ্য হয়ে আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় আসেন, মদিনায় আসার পর মদিনাবাসীকে নিয়ে যখন তিনি বসবাস করছেন, সেখানে মক্কা থেকে আগত মুহাজির সাহাবীদের মনের মধ্যে এক ধরনের ব্যাকুলতা কাজ করছিল মাতৃভূমির জন্য। আবার সেখানে মাতৃভূমির পাশাপাশি বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর তওয়াফ তারা করতে পারতেন সকাল বিকাল। এখন এখানে ৫-৭ বছর হয়ে গেছে যে এতদিন পর্যন্ত তারা বাইতুল্লাহ যেতে পারছেন না, ওমরা করতে পারছেন না, তওয়াফ করতে পারছেন না। অস্থিরতা কাজ করছিল, কষ্ট কাজ করছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে স্বপ্নে দেখালেন যে তিনি তার সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কায় গিয়েছেন এবং ওমরা সম্পন্ন করেছেন, তওয়াফ করে সবাই মাথার চুল মুন্ডন করেছেন। এই যে একটা নয়ন জুড়ানো দৃশ্য স্বপ্নের, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন শোনালেন, সাহাবীদের মধ্যে আনন্দের কোনো শেষ নেই। তারা ধরে নিলেন এবং নিশ্চিত হলেন যে নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। সো অবশ্যই আল্লাহ তাআলা এই দৃশ্যের অবতারণা ঘটাবেন বা অবতারণা করবেন আল্লাহ তাআলা, যে তাদের মক্কাতে তারা যাবেন, তওয়াফ করবেন, মাথা মুন্ডন করবেন। এবার সাহাবীদের মধ্যে আনন্দের জোয়ার শুরু হলো এবং তারা অপেক্ষার প্রহর গুনতে লাগলেন যে কখন এটি হবে। এই সময় দেখার পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের মধ্যেই সাহাবীদেরকে বললেন, চলো আমরা তাহলে মক্কায় ওমরা করার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এদিকে মক্কা থেকে তারা একরকম জুলুমের শিকার হয়ে বের হয়ে আসতে হয়েছে, বিতাড়িত হয়েছে। সে মক্কাবাসীদের পারমিশন ছাড়াই সেখানে যাচ্ছেন, এমন একটা ব্যাপার। কিন্তু যেহেতু সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোনো যুদ্ধে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন ওমরা করার জন্য। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক, মুসলমানরা সবসময় সৎ থাকার চেষ্টা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এবং কখনোই অসততার আশ্রয় নেননি, সৎ ছিলেন সবসময়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে নিয়ে এহরামের কাপড় চোপড় যা লাগে ওমরার জন্য সেগুলো সাথে নিয়েছেন। এতগুলো মানুষ যুদ্ধে গেলে যে পরিমাণ সরঞ্জাম লাগে সেরকম কিছুই সাথে নেননি, অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম ছাড়াই তিনি গিয়েছেন। যাই হোক, হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে যখন মক্কার মুশরিকরা তার পথ রোধ করলো এবং তাকে প্রবেশ করতে দিবে না বললো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেখানে থেমে পড়লেন। কারণ তিনি তো যুদ্ধ করতে আসেন না যে তিনি যুদ্ধ করে সেখানে যাবেন, এবং যুদ্ধের জন্য সে প্রস্তুতিও তার ছিল না। তো প্রথমত ওই যে স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আল্লাহর নির্দেশে তিনি সাহাবীদেরকে নিয়ে এসেছেন। এসে যখন তিনি প্রবেশ করতে যাচ্ছেন, এদিকে মক্কার মুশরিকরা মনে করছিল যে মুসলমানরা যদি এভাবে নির্বাধায় চলে আসে তাহলে না জানি মক্কা বেদখল হয়ে যায়, না জানি তারা বিপদে পড়ে। ইতিপূর্বে তারা মুসলমানদের শক্তি, তাদের সাম্য, তাদের ঐক্য, তাদের প্রতিরোধের প্রচেষ্টা, তাদের আন্তরিকতা, জেহাদের জন্য আল্লাহ রাসূলের নেতৃত্বকে মেনে নেওয়ার ক্ষেত্রে, এগুলো তারা দেখেছে। বদরে দেখেছে, উহুদে দেখেছে, অনেকবার দেখেছে। তারা মোটামুটি একরকম বলতে পারেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে এরা যদি মক্কায় ঢুকে পড়ে তাহলে তো মক্কা বোধহয় আমাদের হাতে রাখা যাবে না। তখন তারা বাধা দিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে বাধায়
শক্তি খাটাতে চাননি, প্রয়োগ করতে চাননি, কারণ তিনি শক্তি খাটাবার জন্য, প্রয়োগের জন্য সেখানে আসেননি, আসেন ইবাদতের জন্য, এবং সেটার জন্য সেই প্রস্তুতিও তাদের ছিল না। তো হুদায়বিয়ার সন্ধির প্রেক্ষাপট হলো এই যে ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য মক্কায় তিনি যাচ্ছিলেন এবং পথে এই চুক্তি তাকে স্বাক্ষর করতে হয়। কোন সেই চুক্তি যেই চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং সেই চুক্তিতে আসলে কি কি ছিল? দেখুন, যেহেতু মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিচ্ছিলেন, তখন সঙ্গত কারণেই উভয় পক্ষের মধ্যে একটা আলাপ আলোচনার প্রসঙ্গ উঠে আসে। বারবার বিভিন্নভাবে আলাপ হয়, কিন্তু আলাপের কোথাও মীমাংসা করবার মতো কোনো জায়গায় আসা যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠালেন আলোচনার জন্য, তখন রীতিমতো তাকে হত্যা করা হয়েছে এই সংবাদ পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন চূড়ান্ত হলো এবং আলহামদুলিল্লাহ সোহেল নামক একজন ব্যক্তি, যার নামের অর্থের মধ্যে এক ধরনের পজিটিভ দিক আছে, সাহাল মানে সহজ, তাকে মক্কার মুশরিকদের তরফ থেকে তিনি আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে চুক্তি করলেন এবং আলোচনা শুরু করলেন, আলোচনা একটা মীমাংসার দিকে গেল। মীমাংসার পয়েন্টগুলোর বেশিরভাগই ছিল মক্কার মুশরিকদের সপক্ষে। মুসলমানদের জন্য কিছু কিছু পয়েন্ট ছিল ইতিবাচক, তবে বেশিরভাগই ছিল মক্কার মুশরিকদের জন্য পজিটিভ। তারা তাদের মতো করে পয়েন্টগুলো তৈরি করেছে, উপস্থাপন করেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে অ্যাপ্রুভ করেছেন। এর ভিতরে একটা ছিল যে 10 বছর পর্যন্ত উভয় পক্ষ, অর্থাৎ মক্কার মুশরিকরা আর এদিকে মদিনা থেকে আগত মুসলমানরা, তারা কেউ কারোর সাথে কোনো লড়াইয়ে লিপ্ত হবেন না। অর্থাৎ যুদ্ধ বিরতির চুক্তি 10 বছরের জন্য, এটা একটা চুক্তি ছিল। চুক্তির আরেকটা পয়েন্ট ছিল যে মক্কার মুশরিকদের কেউ যদি ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে যোগদান করে, মদিনায় এসে যোগদান করে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির অভিভাবক বা তার লোকজন মক্কাবাসী চাইলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে মুসলমানরা। পক্ষান্তরে মুসলমানদের কেউ যদি ইসলাম ত্যাগ করে মক্কাবাসীদের সাথে গিয়ে যোগ দেয়, তাহলে তাকে তারা ফেরত দিবে না। এই পয়েন্টটাই ছিল সবচাইতে বেশি মুসলমানদের বিরুদ্ধে এবং তাদের স্বার্থের সপক্ষে, মানে একেবারে চূড়ান্তভাবে যেটাকে বলা হয় প্রহসনমূলক একটা চুক্তি, এটা তারা একটা পয়েন্ট তারা চাপিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ওকে করলেন, মেনে নিলেন। এবং শুধু মেনেই নেন নাই, ওই চুক্তির পরপরই দেখা গেল যে একজন সাহাবী মক্কার মুশরিকদের তরফ থেকে মুসলমানদের দলে এসে ভিড়লেন। তখন সাথে সাথে তারা বলল যে আপনি তো চুক্তি করেছেন, এই যে চুক্তি বাস্তবায়ন এখনই করতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে তাদের হাতে তুলে দিয়েছেন। ইন্টারেস্টিং বিষয় যে এইরকম মুহূর্তে একজন অনুসারী আমার দলে আসছে, তাকে তাদের হাতে তুলে দেবে, তারা হয়তো তাকে হত্যা করবে, জুলুম করবে, এটা চারটিখানি ব্যাপার না। কিন্তু জোবান এত বড় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুক্তি তো চুক্তি, চুক্তির উপর থাকতেই হবে, তাতে জীবন চলে গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে তুলে দিলেন। যদিও আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাকে বাঁচিয়েছেন, তিনি প্রতিমধ্যে তাদের হাতে যখন যাচ্ছিলেন সেখানে তাদের সাথে লড়াই করে তিনি পালিয়ে আবার মুসলমানদের সাথে এসে যোগ দিতে পেরেছেন। অর্থাৎ লোকটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াদা রক্ষা করতে গিয়ে হাতে তুলে দিয়েছেন, আবার তার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও করেছে। তো এই ছিল মোটামুটি চুক্তিগুলো। এর মধ্যে আরও খুচরা কিছু চুক্তি ছিল, যেমন এই বছর আর কোনো মুসলমানরা সামনে বাড়তে পারবে না, অর্থাৎ ওমরা করতে পারবে না, পরবর্তী বছর ওমরা করবে। এরপর পরবর্তী বছর আবার যখন ওমরা করতে আসবে তখন অস্ত্র সাথে আনতে পারবে না, মক্কার মুশরিকরা তাদেরকে ওমরা করার সুযোগ করে দিবে, নির্দিষ্ট সময়ের পরে তারা চলে যাবে। অনেকগুলো বিষয় সেখানে ছিল। শেখ, আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। আমরা এবার জানতে চাই যে হুদায়বিয়ার চুক্তির পয়েন্টগুলো যেহেতু মুসলিমদের বিপক্ষেই গিয়েছিল, তখন মুসলিমদের মনোবলের অবস্থা কি হয়েছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আসলে কিভাবে এই মনোবলটাকে চাঙ্গা করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই চুক্তির সব পয়েন্টগুলো মুসলমানদের বিরুদ্ধে গেছে তা নয়, কিছু কিছু মুসলমানদের জন্য অনুকূলেও ছিল। তবে হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খুবই কম, রাইট। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের উপরে একরকম আঘাত ছিল যে তোমাদের কেউ আমাদের দলে আসলে আমরা ফেরত দেবে না, আমাদেরকে তোমাদের ফেরত দিতে হবে। এটাকে আমাদের বাংলা ভাষায় বলতে পারি মামুর ভাইয়ের আবদারের মতো ছিল। তো এই চুক্তির পর বিশেষ করে সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর ধরে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সত্য নবী নন? তাহলে আমরা কেন এই অন্যায় মেনে নিতে হবে তাদের কাছ থেকে? দেখুন, এরকম জটিল পরিস্থিতিতেও সাহাবীরা কেউ সীমা ছাড়িয়ে যান নাই। একজন সাহাবীও এমন হয় নাই যে তিনি নিরাশ হয়ে ইসলাম ত্যাগ করে ফেলেছেন, নাউজুবিল্লাহ, এরকম একটা ঘটনা ঘটে নাই। আমাদের এই সময় অনেক সময় দেখা যায় যে বিদগ্ধ আলিমদের, স্কলারদের সিদ্ধান্ত মানতে আমাদের সাধারণ মুসলমানদের অনেক সময় অতি আবেগী হয়ে আমাদের কষ্ট হয়।
কষ্ট হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু সেটা কষ্টটা সীমা ছাড়িয়ে যদি চলে যায়, বেয়াদবির পর্যায়ে চলে যায়, নিজে অনেক বেশি পণ্ডিতি করার মতো পর্যায়ে চলে যায়, কখনো কখনো যে আমরা ভুলের মধ্যে ডুবে যেতে পারি, ক্ষতিগ্রস্ত হতে পারি, এই হুদায়বিয়ার সন্ধিতে সাহাবীদের যে সহনশীল অবস্থান সেখান থেকে কিন্তু এটা বোঝা যায় যে তারা কীভাবে সহনশীল ছিলেন এবং সেটা যে আমাদের থাকা উচিত। সাহাবীরা মনোবেদনায় ছিলেন যে আল্লাহ রাসূল আমরা কি সত্যের উপর ছিলাম না, কিন্তু তাদের একটা বিশ্বাস খুব প্রবলভাবে তাদের মধ্যে ছিল, সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্য নবী, সো এর ভিতরে কোনো কল্যাণ আছে। এই জন্য তারা কেউ সীমা ছাড়েননি। হ্যাঁ, তাদের ব্যাকুলতার কথা জাহির করেছেন, তাদের কষ্টের কথা তারা প্রকাশ করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেননি। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো হুদায়বিয়ার যে প্রেক্ষাপট বলেছি আমরা বিরতির আগে, সেখানে আমরা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন তিনি উমরা করছেন, তওয়াফ করছেন, এসব সাহাবীদেরকে সেটা বলেছেন। নবীদের স্বপ্নে কখনো মিথ্যা হয় না, সেই বিশ্বাস থেকে সেই সূত্রের উপরে ভিত্তি করে সাহাবীরাও ধরে নিয়েছেন নিশ্চিত তারা উমরা করছেন। কিন্তু হুদায়বিয়া সন্ধির চুক্তি করা হলো না, এবছর তোমরা উমরা করতে পারবা না, তোমরা ব্যাক করতে হবে। এই যে ব্যাক করতে হবে, এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার উল্টো। তিনি দেখেছেন তওয়াফ করছি আর আমাদেরকে এখন এখান থেকে ফিরে যেতে হচ্ছে, তিনি নিজেও মেনে নিয়েছেন এবং আমাদেরকে নিয়ে এখন ফেরত যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তাহলে এটা কিভাবে মানা যায়? আপনি সত্য নবী, নবীর স্বপ্ন ভুল হয় না, তাহলে আপনার স্বপ্ন তো এখন আমরা দেখছি হাতে কলমে দেখছি যে স্বপ্নের উল্টা হচ্ছে, নাউজুবিল্লাহ। এই দৃশ্য আমাদের সামনে হলে হয়তো দলে দলে আমরা অনেকে হয়তো মোরতাদ হয়ে যেতাম বা অমুসলিম হয়ে যেতাম যে কই আপনার স্বপ্ন তো খাটলো না। কিন্তু সাহাবীদের একজনকেও দেখা যায়নি এই প্রশ্ন তুলতে, রাসূলুল্লাহ কেন খাটলো না স্বপ্ন, জবাব দেন। তাদের বিশ্বাস ছিল যে আমার বোঝা কোথাও ভুল হচ্ছে, যুগ বিগত কোথাও মানে সমস্যা হচ্ছে, কিন্তু উনি যে দেখেছেন সেটাও সত্য, আবার তার স্বপ্ন ভুল হবে না সেটাও সত্য, আবার এখন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে স্বপ্নের উল্টা হচ্ছে, এটাও সঠিক, কিন্তু এখানে কোনো একটা গ্যাপ আছে, কিন্তু উনি ভুল হতে পারেন না। হয়েছে কি, পরবর্তী বছর বীর দর্পে এই সাহাবীদেরকে নিয়ে সদল বলে তিনি কিন্তু উমরা করেছেন, এরপর তিনি মক্কা বিজয় করেছেন। অর্থাৎ স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয়েছে, জাস্ট একটু সময় নিয়েছে। এই সময়টাতে আমরা হলে ব্যাকুল হয়ে যেতাম, সাহাবীরা কিন্তু দৃঢ়পদ ছিলেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য নেতৃত্ব, ওই যে এর আগে কোনো একটা পর্বে আমরা বলেছিলাম ইমানের যে ভিত, ইমানের যে বীজ, এটা এমনভাবে বপন করেছিলেন সাহাবীদের অন্তরে যে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস থেকে টলাতে পারেনি, যার ফলে কিন্তু তারা সাকসেস হয়েছেন। এখন আমাদের মুসলমানদের অবস্থা হলো যে সামান্য একটু যুক্তি খোলা কোনো লজিক আসলেই আমাদের ইমান নড়বড়ে হয়ে যায়, আমরা আমাদের ইমানের জায়গাতে অটল থাকতে পারি না। সাহাবীরা এতটা অটল ছিলেন যে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে টলাতে পারেনি, এবং এর ফলশ্রুতিতে তারা কিন্তু সাকসেস হয়েছেন এবং আমাদের হাতের সামনে সে নজির আছে। তো পুরো হুদায়বিয়ার সন্ধির ঘটনা থেকে আমরা দেখলাম যে বিশেষ করে সাহাবীদের ইমানের অবস্থা কি ছিল, যে এইরকম পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ হতাশ হয়ে ইমান হারা হন নাই, কেউ বিচ্যুত হন নাই। তো এইটা যদি আমরা আসলে ধারণ করতে পারি যে আল্লাহ রাসূল যা বলেছেন, কোরআন এবং সুন্নাহ যা আছে, এটাতে আমাদের কল্যাণ নিহিত আছে, আমার বুঝে আসুক আর না আসুক, তাহলে সফলতা আমাদের পদচুম্বন করবেই করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শেষ করব। হুদায়বিয়ার সন্ধির এই যে পুরো প্রেক্ষাপটটা আপনি আমাদেরকে জানালেন এবং অনেকগুলো ঘটনা আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন, আলটিমেটলি কি রেজাল্ট দাঁড়িয়েছিল দিন শেষে? চমৎকার একটা দিক। দেখুন, হুদায়বিয়ার সন্ধির চুক্তিগুলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের বিপক্ষে থাকলেও এর সুফল মুসলমানরা ঘরে তুলেছেন একেবারে কড়ায় গন্ডায়, 16 আনায়। কিভাবে? এই যে 10 বছর পরস্পরের মধ্যে যুদ্ধ বিরতির চুক্তি হয়েছে বা যুদ্ধ হবে না চুক্তি হয়েছে, এই সুবাদে মুসলমানরা তাদের দাওয়াতি কাজকে ব্যাপকভাবে প্রচার করতে পেরেছেন এবং ব্যাপকভাবে পৌঁছে দিতে পেরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সুবাদে ইসলামের সৌন্দর্য বিভিন্ন রাজা বাদশাদের কাছে, তখনকার পৃথিবীর বিভিন্ন পরাশক্তিগুলোর কাছে তিনি চিঠিপত্রের মাধ্যমে বিভিন্ন লোক মারফতে পাঠিয়ে তিনি তাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ এই স্কোপটাকে তিনি ইসলাম প্রচারের স্কোপ হিসাবে নিয়েছেন। এবং হজের সফরে দেখা যেত যে হজে আগত বিভিন্ন জায়গা থেকে আগত মানুষের কাছে দিনের প্রচার এবং দাওয়াতের কাজ করা যাচ্ছে, যেহেতু যুদ্ধ বিগ্রহ করা হবে না, চুক্তি হয়ে গেছে। তো চুক্তির সুবাদে এই যে বহুমুখী দাওয়াতি কাজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, বিস্তার করা, প্রসার করা, এই সুযোগটা পেয়েছেন মুসলমানরা। এর ফলশ্রুতিতে ইসলাম বিগত দিনগুলোতে যতটা না অগ্রসর হয়েছে, হুদায়বিয়া সন্ধির পর সেটা কয়েক গুণ গতিতে আরও ভালোভাবে আরও বেশি অগ্রসর হয়েছে। তো এইভাবে হুদায়বিয়া সন্ধির চুক্তিটাকে এই জন্য কিন্তু কোরআনে হুদায়বিয়া সন্ধির আলোচনা হয়েছে যে সূরা ফাতহ, সেখানে আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সন্ধি চুক্তির পয়েন্টগুলো মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে, অথচ আল্লাহ বলছেন আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দিলাম। দেখুন, ইন্টারেস্টিং বিষয়, মুসলমানদের মন খারাপ হয়েছিল যে আমাদের বিরুদ্ধে যাচ্ছে পয়েন্টগুলো, তাহলে আমরা তো হেরে গেলাম, আর আল্লাহ বলছেন না, এটা বিজয় হয়েছে।
কিভাবে বিজয় হয়েছে আল্লাহর এই কথার বাস্তবায়ন আমরা দেখেছি একটু পরেই, যে কিছুকাল পরেই এই সময়ের অল্প সময়ের ব্যবধানের মধ্যে মক্কা বিজয় হয়েছে এবং ইসলাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে। ওই সুবাদে মুসলমানরা দাওয়াতি কাজ করেছেন। এই জন্য আল্লাহ কোরআনে যে বলেছেন আসা আনতাকরা হুসাইয়ান ওয়া খায়রুল লাকুম, বহু জিনিস আছে যেটাকে তোমরা ক্ষতিকর মনে করো, ভিতরে তোমাদের কল্যাণ নিহিত আছে। হুদায়বিয়ার সন্ধি তার একটা উজ্জ্বল উদাহরণ। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। অনেকগুলো বিষয় আমরা আজকেও জানতে পারলাম আপনার মাধ্যমে। কষ্ট করে আপনি আমাদের আজকের এপিসোডে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন নিশ্চয়ই তন্ময় হয়ে আলোচনা শুনছিলেন। মনে হচ্ছিল যে আলোচনা শেষ না হোক। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা ঠিক এমন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো না কোনো অংশ আলোকপাত করে থাকি। আশা করি পুরো মাস জুড়ে আপনারা এই আলোচনা শুনবেন এবং ছড়িয়ে দিবেন বিশ্বময়। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানটি নিবেদন করেছে ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।